নমস্কার বন্ধুরা, গোপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব ফ্রুট কাস্টার্ড। তার জন্য আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন মিডিয়াম আঁচ করে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দুধটা কড়াইতে লেগে যেতে পারে। আমাদের দুধটা কিন্তু টকবগে এসে গেছে। আঁচটা আমাদের মিডিয়াম ছিল, এবার আমি একদম লোতে করে দেব। আর 2-4 বার টকবগে আসলেই আমি এটাতে কাস্টার্ড মিশিয়ে দেব। এই রেসিপিটি খুবই সহজ, বাচ্চা বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। এটা 2-4 বার টকবগে আসবে। ততক্ষণে আমি কাস্টার্ডটা রেডি করে নিচ্ছি। এটা টকবগে আসুক, ততক্ষণ আমি কাস্টার্ড এটা সিমে করে দিলাম। আমি এই যে 3 হাতা দুধ উঠিয়ে রেখেছিলাম। গরম দুধে কিন্তু একদম কাস্টার্ড দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। আর এই হাতাটা দিয়ে আমি 3 হাতা দুধ উঠিয়ে রেখেছি। আর এটাতে হাফ লিটার দুধের থেকেই আমি 3 হাতা দুধ উঠিয়ে রেখেছি। এটাতে এখন এই চামচটা দিয়ে এই রকম করে 3 চামচ কাস্টার্ড মেশাবো। এই যে 1 চামচ, ভর্তি ভর্তি করে 3 চামচ ওঠাবো। 2 চামচ হলো 3 চামচ। আর যদি বেশি কম হয় তাহলে আপনারা একটু ঠান্ডা জলের সঙ্গেও মিশিয়ে দিতে পারেন, বা দুধ যদি কম থাকে তাহলে আপনারা ঠান্ডা জলের সঙ্গেও মিশিয়ে দিতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। একদম সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এই দুধটাতে চিনি দেব। এই ছোট বাটিটা দিয়ে 1 বাটির থেকে একটু কম চিনি নিয়েছি, কিন্তু এতটা চিনি আমার লাগবে না। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি ব্যবহার করবেন। যে যতটা মিষ্টি খান ততটাই চিনি ব্যবহার করবেন। আমার এইটুকু চিনি বেঁচে গেল। এবার এটাকে ভালো করে নেড়ে দেব, চিনিটাকে গলিয়ে নেব। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি এটা উতলান এসে যাবে। রাতের খাওয়া দাওয়া বলুন, দুপুরের খাওয়া দাওয়া বলুন, ভাত খাওয়া দাওয়ার পরে প্রত্যেকেই একটু মিষ্টি খেতে চায়। তখন এই ফ্রুট কাস্টার্ডটা বাটিতে করে বানিয়ে রেখে দিলে পরে সবাইকে দেওয়া যায়। এটা টকবগি এসে গেছে, চিনিটা আমার গলে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে এটাতে ঢালবো কাস্টার্ডটা। এই 1 হাত দিয়ে ঢালবো আর 1 হাত দিয়ে নাড়বো। সম্পূর্ণটা একবারে ঢালবেন না, অল্প একটু ঢাললাম।
এটাকে জাল আসতে দেওয়া হবে, অনবরত এটাকে নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে এটা নিচে দলা 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 হয়ে যাবে। এটাতে এখন আরও একটু ঢেলে দেব। একদম লো ফ্লেমে এটাকে করতে হবে। দুবার আমার কাস্টার্ড ঢালা হয়ে গেছে, এখন আর এইটুকুই আছে, এটুকু আমি এখন ঢেলে দিলাম। এই কাস্টার্ডে আমার টকবগি এসে গেছে। এবার এটা আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে ফেলবো। বন্ধ করে দিলাম গ্যাস। এবার এটাকে আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমরা ফলগুলো কেটে নেই। এই কাস্টার্ডটাকে আমি ফ্যানের তলায় নিয়ে এসেছি। এটাকে ক্রমাগত নাড়তে হবে, না নাড়লে এটার উপর একটা সর পড়ে যাবে, তাহলে ফ্রুট কাস্টার্ড খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য আমি এটা ফ্যান চালিয়ে দিয়ে ফ্যানের তলায় নিয়ে এসে এটাকে আমি নাড়াচাড়া করছি। এরকম করে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করতে হবে। আরেকটাও কাজ করতে পারেন, না হলে এই পাত্রটার তলায় একটা জলের বাটি বসিয়ে দিলে তার উপরে পাত্রটা রাখলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এটাকে ক্রমাগত নাড়তেই হবে। এইদিকে আমার কাস্টার্ডটা নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ফলও কাটা হয়ে গেছে। ফলের মধ্যে আমি এখানে আপেল আর কলা কেটে নিয়েছি। চাইলে আপনারা আপেলের খোসাটা ছাড়িয়েও দিতে পারেন। আমি প্রথমে আপেল এখানে ছড়িয়ে দিলাম, কিছুটা আপেল এখানে ছড়িয়ে দিলাম। তারপর এখানে কলা দিয়ে দিলাম। তারপর এখানে বেদানা দিয়ে দিলাম, এক মুঠো বেদানা দিয়ে দিলাম। আমি যেমন ফল পেয়েছি সেইভাবেই আমি এটাকে বানানোর চেষ্টা করেছি। এর ওপরে আমি কাস্টার্ডটা ঢেলে দেব। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা ফলের ওপরে কাস্টার্ডটা ঢালবেন। তারপর আমরা আপেল আবার একটু ঢেলে দিলাম। একটা আপেল নিয়েছিলাম আমি ছোট, সমস্তটাই আমার লেগে গেল। তারপর এখানে কলাও দিয়ে দিলাম। তারপর এখানে বেদানাটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। আবার আমরা কাস্টার্ডটা এর ওপরে দিয়ে দিলাম। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কড়াইতে অনেকটা কাস্টার্ড লেগে আছে। এইভাবে আপনারা স্প্যাচুলার সাহায্যে ভালো করে কাচিয়ে নিয়ে এর মধ্যে দেবেন। খুব একটা সুন্দর ডেজার্ট, প্রত্যেকের ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খাবেন। তার উপরে গার্নিশিংয়ের জন্য আমি একটু বেদানা দিয়ে দিলাম, আর একটু আলমন্ড কুচি দিয়ে দিলাম, আর একটু কিশমিশ দিয়ে দিলাম। আমাদের এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটাকে আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। 2 ঘন্টা পরে আপনারা নামিয়ে এটা সার্ভ করবেন। আমি 2 ঘন্টা পরে আবার ফিরে আসব। 2 ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম। 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। দেখুন কি সুন্দর জমে গেছে, একদম চাকা চাকা হয়ে গেছে। এইভাবে সাজিয়ে দেবেন।